পাথর প্রতিমায় বাঘের আতঙ্ক আর একটা নয় দুটি বাঘ থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে। আজ সকালের খবর আপনাদের জানিয়ে রাখি, আজ সকালে নতুন করে বাঘের পায়ের ছাপ দেখা গেছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। খাঁচা পাতলেও এখনো অধরা রয়েছে বাঘ। পাথর প্রতিমার ঘটনা, গত কয়েকদিন ধরেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে পাথর প্রতিমায় বাঘ থাকতে পারে, বাঘের আতঙ্ক। আর এখন যা জানা যাচ্ছে যে একটা নয় দুটি বাঘ থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে। আজ সকালেই নতুন করে বাঘের পায়ের ছাপ দেখে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার, আমাদের সঙ্গে রয়েছে। আরো বিস্তারিত একটু জেনে নেবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, বাঘের পায়ের ছাপ আজ সকালেও আজকে টাটকা বাঘের ছাপ দেখা গিয়েছে। বন দপ্তরের আধিকারিকরা কি বলছেন, কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, বন দপ্তরের আধিকারিকরা কিন্তু দফায় দফায় স্থলভাগ এবং জলভাগ অর্থাৎ যে ঠাকুরানী নদী সেখানেও কিন্তু লঞ্চে করে কিন্তু টহলদারি দেওয়া হচ্ছে। আমার পিছনেই আমি তোমাকে দেখানোর চেষ্টা করব এই যে জঙ্গল লাগোয়া একদম যে জাল একদম ঘিরে রাখা হয়েছে। শুধু জাল নয়, এই যে তলায় একটা জিনিস তোমাকে দেখাবো, এই যে আগুন রাত্রেবেলা করে এইভাবে খড় এবং টায়ার জ্বালিয়ে কিন্তু মানুষজনরা কিন্তু পাহারা দেয়। শুধু এই জঙ্গল এই ঠিক এটা পুরোটাই জঙ্গল এবং এর পিছনে ঠাকুরাই নদী রয়েছে। শুধু তাই নয়, আজকে যে নতুন করে সকালবেলায় যে আমরা গ্রামের মধ্যে যখন গেলাম, মানুষরা কিন্তু আরও আতঙ্কিত, কারণ যে আরও একটা বাঘের পায়ের ছাপ, অর্থাৎ কালকের যে বাঘের পায়ের ছাপটা দেখেছে সেটা বড়, আজকের যে বাঘের পায়ের ছাপটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ছোট। তার মানে যে গ্রামবাসীরা কিন্তু মনে করছে যে আরও একটি বাঘ হয়তো আছে, যে একটা রয়েছে জঙ্গলের ভেতরে, আরও একটা রয়েছে বাইরে। একদম সেই কারণে কিন্তু মানুষজন, পুরো এলাকা কিন্তু শুনশান, কোনো মানুষজন কিন্তু রাস্তায় বেরোচ্ছে না, বাড়ি থেকে। একেবারে বিশ্বজিৎ, গতকাল রাতে বাঘের গর্জন পাওয়া গিয়েছিল আর আজ বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা, গ্রামবাসীরা, তারা আতঙ্কিত হয়ে রয়েছেন। কি বলছেন তারা, শোনাবো। সূর্য ডুবলেই আমরা আর কেউ বেরোতে পারছি না, এমনভাবে আতঙ্কিত। আমাদের ফিশারি আছে, আমরা ওখানে যেতেও পারছি না, মাছ ট্যাংরা সব কী হচ্ছে তাও বলতে পারছি না। বছরে মোটামুটি প্রত্যেক বছরই একবার বাঘ আসছে। ভয়ে ফিশারিকে যেতে পারছি না, বাচ্চা কাচ্চা ভয় করছে, আমরা বেরোতে পারছি না ভয়ে, রাত্রে দিনেও ভয়। বিশ্বজিৎ, গ্রামবাসীরা তো আতঙ্কে রয়েছেন, বাড়ি থেকে বেরোতে তারা ভয় পাচ্ছেন। বন দপ্তর কি বলছে, কতদিনের মধ্যে বাঘ ধরা যাবে? কারণ যেহেতু গতকালই বাঘের গর্জন শোনা গিয়েছে, আজকে আবার বাঘের পায়ের ছাপ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বন দপ্তরের তরফ থেকে? হ্যাঁ দেখো, বন দপ্তরের তরফ থেকে কিন্তু তল্লাশি অভিযান দফায় দফায় সকাল থেকে কিন্তু করা হচ্ছে। যেটা এবং বাঘের জন্য কিন্তু যে জঙ্গল আছে সেই জঙ্গলের ভেতরে দুটো খাঁচা বসানো হয়েছে, ছাগলের টোপ দেওয়া হয়েছে, কিন্তু বাঘ কিন্তু অধরা। এবং যে জঙ্গল, তোমাকে যেটা বলে রাখবো, যে জঙ্গলটা কিন্তু খুব ঘন জঙ্গল। এবং যে হয়তো ড্রোন উড়িয়ে, যেটা অন্য জায়গায় যে কুলতলি বা বিভিন্ন জায়গায় যেটা দেখা গিয়েছিল, ড্রোন উড়িয়ে খোঁজার চেষ্টা হয়েছিল, কিন্তু এখানে কিন্তু সম্ভব নয়। কারণ যে জঙ্গলটা রয়েছে মারাত্মক ঘন জঙ্গল, সেখানে কিন্তু ঢোকা সম্ভব হচ্ছে না। এবং সেই কারণে কিন্তু বন আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু জালের পাশ দিয়ে গিয়ে বিভিন্ন জায়গা কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। এবং আজকে যেটা খবর, বন দপ্তরের তরফ থেকে আরও জাল আনা হয়েছে এবং জাল এনে আরও আশেপাশে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল কিন্তু ঘিরে ফেলার কাজ চালানো হচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত পাথর প্রতিমার বিধায়ক কিন্তু এসেছিলেন, তিনি সরেজমিনে বিষয়টা খতিয়ে দেখলেন এবং বন আধিকারিকের সঙ্গে কথা বললেন যে পরিস্থিতি, কাজের অগ্রগতি, বাঘ দেখা গিয়েছে কিনা। এবং যেটা তিনি কথা বললেন, এবং তার পাশাপাশি আরও একটা জিনিস তোমাকে জানাবো, বাঘ কিন্তু কালকের খাঁচার আশেপাশে ঘুরে বেরিয়েছে। এবং বাঘ যে এসছে তার কারণ যেটা দেখা যাচ্ছে, যে একটা বন শুয়োর, মানে শুকর যে বলে, যে বনে থাকে, সেই শুকরের শুধু মাথাটা পাওয়া গেছে, গোটা আস্ত শুকরটিকে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। একদমই একদম পুরো রক্ত ছিটিয়ে রয়েছে চারদিকময়। স্বাভাবিকভাবে কিন্তু এরপর গ্রামে কিন্তু একদম পুরো গোটা গ্রাম, অর্থাৎ পাথর প্রতিমা যে উপেন্দ্রনগর গ্রাম, একদম ছিটিয়ে রয়েছে। কেউ কিন্তু দিনের বেলাও বাড়ির বাইরে কিন্তু বেরোতে ভয় করছে এবং বাচ্চাদেরকেও তারা বাড়ির ভিতরে কিন্তু আটকে রেখেছে। কিন্তু তাদের কথা যে আমরা এইভাবে কতদিন এইভাবে আটকে থাকবো, কবে এই বাঘটি ফিরে যাবে, একদম। কিন্তু বিশ্বজিৎ, প্রশ্ন একটা, যে বাঘকে ধরার জন্য যে টোপ ফেলা হয়েছিল, বন দপ্তরের আধিকারিকরা যে টোপ ফেলেছিলেন, তুমি যেমনটা বলছিলে যে একটি শুকর রাখা ছিল, সেই শুকরকে টেনে হিঁচড়ে খেয়ে নিয়ে চলে গিয়েছে, তাহলে বাঘ ধরা পড়লো না কেন? খাঁচার মধ্যে ঢুকতে পারলো না কেন? মানে সেই জায়গায় গাফিলতি কি কোনো জায়গায় হচ্ছে বলে মনে হচ্ছে?
না দেখো, গাফিলতি এখানে সম্পূর্ণ নয়, পুরো পরিস্থিতিটা কিন্তু পুরো ঘন জঙ্গল, এবং সেই কারণে বাঘের যে খাঁচা ফেলা হয়েছিল তাতে ছাগলের টোপ দেওয়া হয়েছিল, কিন্তু ছাগলটিকে না খেয়ে একটা বন শুকর কিন্তু ধরে বাঘটি কিন্তু খেয়ে নিয়েছে, এবং তারপর থেকে কিন্তু বাঘটির আর কোনো কিন্তু গর্জন কিন্তু এখনো পর্যন্ত শোনা যায়নি। আমরা একদম অন স্পট রয়েছি, একদম পুরো সকাল থেকে বিভিন্ন এলাকা কিন্তু ঘুরছি। বন দপ্তরের তরফ থেকে কিন্তু বিভিন্ন এলাকায় আরও জাল দিয়ে ঘেরা হচ্ছে, লঞ্চে করে ওই জঙ্গলের আশেপাশে দিয়ে লঞ্চ চালিয়ে মানে খোঁজার চেষ্টা চলছে, কিন্তু বাঘের কিন্তু কোনো রকম দেখা নেই। তবে আবার কিন্তু সন্ধে ঘনিয়ে আসছে, আবারও কিন্তু নতুন আতঙ্ক একেবারে আবার সন্ধে গড়িয়ে আসছে এবং আবার নতুন করে আতঙ্ক সিটিয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। পরিস্থিতি দিকে নজর রাখো, আবারও তোমার থেকে আপডেট নেব। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ।